17 জুন গত বুধবার ছিল আমার হাজব্যান্ডের বার্থডে, আর আমি ওকে একটা সারপ্রাইজ দেবো বলে আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম। তোমরা এই ভিডিওতে অনেককেই দেখতে পাচ্ছ, তাদের মধ্যে একজনের সাথে এই যে ব্লু কালারের টি শার্ট পরে যিনি দাঁড়িয়ে আছেন, ওনার সাথেই আমি প্ল্যানটা করেছিলাম। ফাইনালি প্ল্যানটা সাকসেসফুলও হয়েছে। হাই গাইস, আমি রিমির রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে মোস্ট ওয়েলকাম। আজকে আমি দেখাবো চিকেন কোরমার একটা সুন্দর রেসিপি, আর তার সাথে শেয়ার করব বাবাইয়ের বার্থডে কী করে সেলিব্রেট হয়েছে। এই চিকেন কোরমা বানানোর জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে স্লাইস করা পেঁয়াজগুলোকে ভেজে তুলে রাখবো। তারপর ওই একই তেলে চিকেনগুলোকে দিয়ে ফ্রাই করতে থাকবো, আর অন্যদিকে একটা পেস্ট রেডি করব, যেটাতে থাকবে গোটা গরম মশলা, কাজু, আমন্ড আর পোস্ত। তারপর মিক্সার গ্রাইন্ডারে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাও বানিয়ে নেব। চিকেনটা ভাজা ভাজা হতে থাকলে আমি ওর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আরও ভালোভাবে নাড়তে থাকবো। এইভাবে নাড়াচাড়া করতে করতে 1 কাপ টক দই আর 2টো টমেটোর পিউরি আমি এর মধ্যে অ্যাড করে দেব। এখানে আমি চিকেনটা 2.5 কেজি মতন নিয়েছিলাম। আমি যেহেতু ডিনারের জন্য চিকেন কোরমাটা বানিয়েছিলাম, সেই জন্য 1 কাপ দই ইউজ করেছিলাম। তোমরা চাইলে এর থেকে একটু বেশি দইও ব্যবহার করতে পারো। চিকেনটা ভালোভাবে কষা হয়ে আসলে আমি এর মধ্যে কাজু বাদাম, আমন্ড আর পোস্তর পেস্টটাও অ্যাড করে দেব। তারপর আবারও ভালো করে চিকেনটাকে আমি নাড়াচাড়া করে নেব। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যদি কোনো প্রবলেম থাকে, মানে আমার রান্নার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে একটা কমেন্ট করে দিও। আমি অবশ্যই তোমাদের রিপ্লাই করব আর তোমাদের থেকে কিছু শিখেও নেব। যাই হোক, আমার চিকেনটা ভাজাই হয়ে গেছে সব মশলার সাথে। এবার আমি একে একে পরিমাণ মতন হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতন লবণ আর সামান্য একটু চিনি দিয়ে আবারও ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। এরপর আমি পেঁয়াজের যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দেব, আর তার সাথে 1 চামচ মতন কেওড়া জল এর মধ্যে অ্যাড করে দেব। আমার চিকেনের কোরমা তো অলমোস্ট রেডি। আর রাতের ডিনারের জন্য আমি বানিয়েছিলাম কাশ্মীরি আলুর দম, যেটা তোমাদের আগের দিনই আমি শেয়ার করেছিলাম। যাই হোক, দেখে বলো তো আমার এই চিকেনের কোরমাটা কেমন দেখতে লাগছে, অবশ্যই জানাবে কিন্তু। অ্যাকচুয়ালি কি জানো তো, এই প্ল্যানটা যারা করেছিল বা যিনি করেছিলেন, তারা সবাই বাবাইয়ের অফিস যাওয়ার পথের সহযাত্রী। কেউ ছোট, কেউ বড়, কেউ বা হয়তো সেমই এজের। বাট তাতে কি, সবাই তো সহযাত্রী, আর বন্ধুত্বের তো কোনো বয়স হয় না। ছোট বড় নির্বিশেষে সবাই তো বন্ধুই হয়, তাই তো? তোমরাও একমত তো আমার সাথে? সেদিন সন্ধ্যাবেলা বাবাই, মানে আমার হাজব্যান্ড, আসার আগেই ওনারা সবাই এসে হাজির হয়ে গেছিলেন। তারপর সারপ্রাইজিংলি সবাই এসে ওকে উইশ করে। এরপর কেকও কাট করা হয়, আর তারপর আমি স্ন্যাক্সে বানাতে চলে যাই ক্রিস্পি চিকেন বল। সত্যি, জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলো নিয়েই আমরা বেঁচে থাকি। এই স্মৃতিগুলোকেই আঁকড়ে ধরে থাকতে চাই সারা জীবন, আর ধরে রাখি মনের পাতায়, ফোনের গ্যালারিতে। স্ন্যাক্সে ক্রিস্পি চিকেন বলের সাথে ছিল কেক আর চিপস, আর এই গরমে কোল্ড ড্রিঙ্ক তো ম্যান্ডেটারি। তারপর ডিনারে ছিল চিকেন কোরমা, কাশ্মীরি আলুর দম আর পরোটা। তবে মিষ্টিটাও বাদ যাবে কেন, যেটার ক্লিপ আমার নেওয়া হয়নি। বুঝতেই পারছো, একটু ব্যস্ততার মধ্যে কেটেছে পুরো সময়টা। কি করব বলো, তার জন্য সরি। তবে কথা দিচ্ছি, পরে আরেক দিন সময় করে সবার সাথে তোমাদের আমি আলাপ করিয়ে দেব। এই দেখো, এই ছোট্ট অতিথিও এসেছিল সেদিন আমাদের বাড়িতে। ও খুব মজা করেছে, কিন্তু একটু খিদেও পেয়েছিল বলে কান্নাকাটি করছিল। তারপর যখন চলে গেল, আবার মনটাও একটু খারাপ হয়ে গেল। ডিনার সেরে সবাই মোটামুটি 10টা নাগাদ বেরিয়ে যাওয়ার পর এরপর আমি আবার বার্থডে স্পেশাল ডিনারটাও রেডি করে ফেললাম। আমি তোমাদের সাথে মিনি ভ্লগে এই ডিনারের একটা ভ্লগ শেয়ার করেছিলাম।
দেখো তো তোমরা চিনতে পারছো কি না। যাই হোক, সেদিন ডিনারে ছিল গরম সাদা ভাত, করলা ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর তোপসে মাছের ফ্রাই। এদিকে ছিল ডাল, কাতলা মাছের কালিয়া, চিংড়ির মালাইকারি, ইলিশ মাছের ভাপা, চিকেনের কোরমা, আর ছিল আম, 5 রকম মিষ্টি আর পায়েস। চাটনিটা না আমি রাত্রিবেলায় ওকে আর দিইনি। এইভাবেই আয়োজন করতে করতে পুরো দিনটা কেটে গেল। সবার একসাথে আসা, বাবাইকে সারপ্রাইজ দেওয়া, অনেক ফটো সেশন করা, এই সব কিছুই যেন জীবনের স্মৃতি হয়ে থেকে যাবে। আগেই তো তোমাদের বললাম। তোমরা হয়তো ভাবছো আমার আর আমার মেয়ের ছবি কোথায়, ভিডিও ক্লিপই বা নেই কেন। কেন আসিনি? আসবো আসবো, তোমাদের ভালোবাসাতে নিশ্চয়ই আসবো, একটু সময় সাপেক্ষ। এখানে বাবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর ওর রিয়াকশান দেখে বুঝতেই পারছো ও কতটা হ্যাপি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। বাই।